শীতকাল মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া প্রত্যেকটা পরিবারেই লেগে থাকে, সেটা বাঙালি পরিবার হোক বা অবাঙালি পরিবার। বাঙালিদের মধ্যে যেমন শীতকালে পিঠে পুলি পায়েসের চল আছে, সেই রকম অবাঙালি পরিবারেও বিশেষ কিছু পদ যেগুলো তারা শীতের সময় খেতে পছন্দ করে। তো অবাঙালি পরিবারে বিবাহ হওয়া সূত্রে আমি তাদের বিশেষ বিশেষ কিছু রান্না রপ্ত করতে পেরেছি। তার মধ্যে একটা হলো গাজরের হালুয়া, যেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, রসনালয় আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া, যেটা অবাঙালি পরিবারে সকলের অত্যন্ত একটি প্রিয় রান্নার পদ। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1 কিলো গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি বোটাটা কেটে তারপর খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা আমি এখানে খুব ভালো করে পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও ব্যবহার করতে পারেন। আর খোসাটা আমাদের মোট কথা ভালোভাবে ফেলে নেওয়া নিয়ে দরকার। এবার আমি গাজরের পেছনের অংশটাও কেটে নিয়ে এরকম একটা গ্রেটারে খুব ভালো করে গাজরটাকে গ্রেট করে নেব। চেষ্টা করব গ্রেটারের মোটা অংশটা দিয়ে গাজরটা গ্রেট করতে, কারণ সরু অংশ দিয়ে যত বেশি গাজরটা গ্রেট করব তাতে গাজরটা একেবারেই বাটা বাটা হয়ে যাবে। আর আমাদের সবসময় প্রয়োজন গাজরের হালুয়ার সময় একটু মোটা করে গাজরটা গ্রেট করা, তাতে গাজরের হালুয়াটা হওয়ার পর একটু মুখে দানা দানা পড়লে খেতে ভালো লাগবে। তো সব গাজরটা তো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, 1 কিলো গাজর। তারপর আমি পুরো গাজরটাই প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 কিলো খুব ভালো দুধ ফুটিয়ে নিয়েছি। এটা আমার গরুর দুধ আছে, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধটা দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে আমি বসিয়ে দেব। 2-3টে হুইসেল দিয়ে আমি তারপর নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে এখানে ঘি ব্যবহার করছি। অবশ্যই গাজরের হালুয়াতে সবসময় ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে 10 চামচ, বড় চামচের 10 চামচ ঘি ব্যবহার করলাম। আপনারা অবশ্যই গাজরের পরিমাণের সঙ্গে কম বেশি করে নেবেন। এবার তার সঙ্গে এখানে আছে আমার অনেকটা পরিমাণে আমন্ড আর কাজু, সব একসঙ্গে খুব ভালো করে কুচি করে নিয়ে ওই ঘিয়ের মধ্যে আমি ভেজে তুলে নেব। এখানে কাজু আছে প্রায় 25 গ্রাম মতো, আর আমন্ডও আছে প্রায় 25 গ্রাম মতো। দুটো একসঙ্গে আমি এখানে ভালো করে ভেজে তুলে নিলাম ঘিয়ে। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি কুকারে যে গাজরটা দুধে সেদ্ধ করে রেখেছি সেইটাকে পুরোটাই আমি ওই ঘিয়ের মধ্যে একসঙ্গে ঢেলে দেব। প্রথমে অল্প অল্প করে দিলাম, এবার আমি পুরোটা একসঙ্গে ভালো করে ঢেলে দেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই নতুন দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল। এবার আমি দুধটা যখন বেশ অনেকটা ঘন হয়ে এসেছে, গাজরটা বেশ ফুটে ফুটে অনেকটা সেদ্ধও হয়েছে, সেই সময় আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা আমি 300 গ্রাম মতো ব্যবহার করলাম। আপনারা গাজরের সঙ্গে সেই অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 1 কিলো গাজর আর 1 কিলো দুধের সঙ্গে 300 গ্রাম চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার তার মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। 250 গ্রাম আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম। আপনারা যদি খোয়া ক্ষীরটা খুব বেশি দিতে পছন্দ না করেন, অবশ্যই কমিয়ে দিতে পারেন। তাতে হয়তো স্বাদের একটু কম হবে, কিন্তু কোনো অসুবিধা হবে না। আর দুধ দিয়ে আমি যেটা সেদ্ধ করলাম, আপনারা অবশ্যই ওটা জলেও সেদ্ধ করতে পারেন, তবে অবশ্যই দুধে সেদ্ধ করলে সেটার টেস্ট তো একটু ভালো হবে, এটা স্বাভাবিক, এটা নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন। এবার যে ভাজা কাজু আর আমন্ডটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। যখন দেখছেন খুব ভালোভাবে বেশ ঘন হয়ে এসেছে, আর গাজরের হালুয়া করার সময় কিন্তু খুন্তি চালানোটা কখনোই বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে গাজরটা ধরে যাওয়ার একটা ভয় থেকে যাবে। কন্টিনিউ কিন্তু হাতটা নাড়িয়ে যেতে হবে, খুন্তি কন্টিনিউ চলতে হবে। তারপর আমি এবার দিয়ে দেবো এখানে বড় চামচের 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব, যেন এটা যতক্ষণ না একটা
শুকনো মণ্ডর মতন তৈরি হচ্ছে, ঠিক ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন একদম শুকিয়ে কিন্তু বেশ একটা মণ্ডর মতন তৈরি হয়ে এসছে। এবার আমি আবারও ওপর থেকে 2 চামচ ঘি সাইড দিয়ে একটু দিয়ে দেব, যেন এটা আরও ভালোভাবে ঘিয়ের গন্ধটা এর মধ্যে ধরে যায়। তারপর আমি বেশ এরকম শুকনো হয়ে যখন আসবে তখন নামিয়ে নেব। গাজরের হালুয়া করাটা একটু টাফ আছে, কিন্তু একদম মানে পারা যাবে না এমন নয়। আমিও কিন্তু এটা আমার বিয়ের পরেই শিখেছি। আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। গাজরের হালুয়া অসম্ভব ভালো হয় খেতে। আর আমার রেসিপি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন। আপনাদের এই শীতের সময় অনেক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার দেখুন আমি গাজরের হালুয়াটা পরিবেশন করার আগে অল্প একটু পাউডার সুগার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা টোটালটাই অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নইলে দেবেন না। এটা শুধুই দেখার সৌন্দর্যের জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।